হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ফুরকান হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস নিয়ে আরেকটি টিউটোরিয়ালে। আর আজকে আমি দেখাবো কিভাবে গোডেডিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। আর ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে ডোমেইন অ্যাড করার জন্য হোস্টিংয়ে। আর ডোমেইন অ্যাড করার জন্য আমরা প্রথমেই গোডেডি লগ ইন করবো। আর লগ ইন করার পরে মাই প্রোডাক্টসে যাব। আর মাই প্রোডাক্টসে যাওয়ার পর এখানে আমি আমার যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা প্রথমে কপি করে নেব ডোমেইনস থেকে। তারপরে আমি এখান থেকে গোডেডির যে হোস্টিং প্যানেল আছে হোস্টিং সেখানে যেতে হবে আমাকে ম্যানেজে গিয়ে। তো ম্যানেজে হোস্টিংয়ে যাওয়ার পর এখান থেকে আমাকে সি প্যানেলের অ্যাডমিন সি প্যানেলে যেতে হবে। তো সি প্যানেলের এখানে যে অ্যাড অন ডোমেইনস আছে এটার মধ্যে ক্লিক করতে হবে অ্যাড অন ডোমেইনসে। তারপরে এরকম আমি একটা ফর্ম দেখতে পাবো। আর এই ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে আমি যে ডোমেইনটার মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই সেটা দিয়ে। তো প্রথমেই আমি আমার কপি করা ডোমেইনটার নাম দিলাম। তারপর অটোমেটিকভাবে সাবডোমেইন এবং একটা রুট ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আর এই রুট ফোল্ডারটার মধ্যে আমি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তখন সব ফাইলগুলো এসে জমা হবে এই রুট ফোল্ডারটার মধ্যে। আর আমার যদি এফটিপি অ্যাকাউন্টের দরকার হয় তাহলে আমি এখানে ক্রিয়েট এফটিপি অ্যাকাউন্টস এটাও আমি এনেবল করে নিতে পারি। আর যখন আমি এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তারপরে আমি এফটিপি ফাইল দিয়ে এর রুট ফোল্ডারে আমি কিন্তু আমার প্রয়োজন মতো ফাইল রাখতে পারবো। তো এই মুহূর্তে আমার রুট ফোল্ডারের দরকার নেই, এই এফটিপি অ্যাকাউন্টের দরকার নেই। আমি জাস্ট অ্যাড অন ডোমেইনসে গিয়ে তারপরে আমি ডোমেইন ক্রিয়েট করে নিলাম এবং এই যে ডোমেইনটা ক্রিয়েট হলো এটার মধ্যে কিন্তু আমি এখন ফাইল ম্যানেজারে গিয়ে এখানে ফাইল ম্যানেজারে যেতে পারবো, যে ফাইল ম্যানেজার গুলো দেখতে পারবো আমার কি কি ফাইল আছে এই ডোমেইনটার মধ্যে। তো আমি আপাতত ফাইল ম্যানেজারে যাব না, আমি এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এর ব্যাকএন্ড থেকে ওয়ার্ডপ্রেসে যাব। আর ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর আমি এখানে দেখতে পাবো যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ইনস্টল দিস অ্যাপ্লিকেশন এটার মধ্যে যাব। আর ইনস্টল দিস অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই আমি কিন্তু যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য যে একটা ফর্ম ফিল আপ করতে হবে টোটালে সেটা আমি দেখতে পাবো যে আমার ডোমেইনটা সিলেক্ট করার পর যে ডোমেইনটার এগেইনস্টে আমি এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেই ডোমেইনটাকে আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যে আমি কোন ডোমেইনটার মধ্যে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই। এখানে অ্যাড অন ডোমেইনসের যে ডোমেইনগুলো আমার এই হোস্টিংয়ে অ্যাড করা আছে সবগুলো ডোমেইনই কিন্তু এখানে আমি দেখতে পাবো। তো প্রথমে আমি ডোমেইনটা সিলেক্ট করে নেব যে ডোমেইনটার মধ্যে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই। তারপরে আমি এখানে যে যে ইনপুট যে ডাটাগুলো আমার ফিল আপ করতে হবে সেই ডাটাগুলো আমি প্রপারলি ফিল আপ করে নেব। এখানে আমাকে HTTPS www এগুলো আমি কোনটা নেব, HTTPS নেব নাকি HTTPS ছাড়া ডোমেইন সেট আপ করবো সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে এখানে। তো এরপরে ওয়ার্ডপ্রেসের ভার্সন কোনটা থাকবে সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে রেকমেন্ডেড ভার্সন 6 দেখা যাচ্ছে। আর এখানে যদি আমি ডিরেক্টরি সেট আপ করতে চাই যে এটা ব্লগ থাকবে, মানে এই ওয়ার্ডপ্রেসটা যে আমি ইনস্টল করবো সেটা কোন ফোল্ডারটার মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে সেই ফোল্ডারটা আমি এখানে লিখে দেবো। এটা অপশনাল, যদি আপনি দরকার হয় তাহলে দেবেন, আর যদি দরকার না হয় তাহলে এটা ফিল আপ করার কোনো দরকার নেই। তো যেটা যে ফোল্ডারটা আপনি এখানে দেবেন সেই ফোল্ডারটাই কিন্তু এই ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। যেমন নিউ ডব্লিউপি দিলে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে নিউ ডব্লিউপি ফোল্ডারে। তো এরকমের এভাবে আপনি আপনার প্রয়োজন মতো এটাকে ফিল আপ করবেন, তবে এটা অপশনাল। দিলে এই ফোল্ডারের মধ্যে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে, আর যদি না দেন তাহলে ওয়ার্ডপ্রেস রুট ফোল্ডারের মধ্যে গিয়ে ইনস্টল হবে এবং তখন কিন্তু আপনার এই .com ডোমেইনের মধ্যেই দেখা যাবে, অথবা যে ডোমেইনটা আপনি সিলেক্ট করবেন সেই ডোমেইনের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে ভার্সন প্লাস ল্যাঙ্গুয়েজ এবং অন্যান্য যেসব সেট আপ আছে সেগুলো আপনি আপনার প্রয়োজন মতো সেট আপ করে নেবেন। যদি আপনার অটোমেটিক আপডেটগুলো এনেবল করে দিতে চান তাহলে এখান থেকে এভাবে সেট আপ করে নেবেন, আপনার প্রয়োজন মতো সিলেক্ট করে দেবেন। তারপর অ্যাডমিন ইউজারের জন্য যেসব অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড আছে ওগুলো আপনি আপনার প্রয়োজন মতো সেট করে নেবেন। আর তারপরে তো আপনাকে যদি মাল্টি সাইট এনেবল করতে হয় তাহলে এনেবল করে নেবেন। তারপরে ইনস্টলে ক্লিক করলেই কিন্তু আপনার এই ফোল্ডারটার মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে আর কি। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর এখান থেকে কিন্তু আমি WP অ্যাডমিনে খুব সহজেই যেতে পারবো। তো এভাবেই আপনারা আপনাদের হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেবেন। ধন্যবাদ সবাইকে।